পৃথিবীর সমস্ত মানুষের জন্য 3 ধরনের জ্ঞান অর্জন করা ফরজ। কয় ধরনের জ্ঞান? 3 ধরনের। 3টি বিষয় সম্পর্কে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য ফরজ আইন। আমি এই 3টি বিষয়ের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় সম্পর্কে মানুষের ধারণা থাকতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আল্লাহকে যদি আমি না চিনি, আমার স্রষ্টাকে যদি আমি না চিনি, কে আমাকে সৃষ্টি করেছেন, তার মর্যাদা কি, তার ক্ষমতা কতটুকু, তিনি কি করতে পারেন, কি করতে পারেন না, তিনি কি দিতে পারেন, কি দিতে পারেন না, এই সব কিছু মিলিয়ে তার সম্পর্কে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ কোরআনে এই কথাগুলির পিছনে সাপোর্ট আছে কোরআন হাদিসের। আমি আসতেছি একটু একটু করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে ইন্সপায়ার করেছেন, উৎসাহ দিয়েছেন যে আল্লাহ সম্পর্কে জানতে হবে। প্রথম যে ওহী, আমরা শুরু থেকেই যদি শুরু করি, প্রথম যে ওহী সেটি কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি পাঠ করো। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা যে ফরজ, দেখুন আমি দুই একটা দৃষ্টান্ত দিই। আল্লাহ বলছেন ইকরা, তুমি পাঠ করো। কি পাঠ করব, কার জন্য পাঠ করব, কিভাবে পাঠ করব, অনেকগুলি প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলে দিলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রব, তার নামে পাঠ করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এর পরের যে আলোচনাগুলি ধারাবাহিকভাবে দার্শনিক আলোচনা, গোটা বিশ্বের দর্শন এর মধ্যে যেন আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ কোত্থেকে মানুষকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, এই যে দর্শনগুলি সেখানে আছে। তার মানে আল্লাহর পরিচয় একটি প্রথমেই ধরে দেওয়া হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি সম্পর্কে জানতে হবে, কে সৃষ্টি করলেন এ সম্পর্কে আমি 1 নাম্বার কোড বলেছিলাম যে মারিফাতুল্লাহ, এই জ্ঞানটি অর্জন করা সকল মানুষের জন্য ফরজ। আল্লাহকে জানতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? সূরাতুল মুলক শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, উনি বরকতময়, গোটা বিশ্বের নেতৃত্ব, রাজত্ব যার হাতে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের ক্ষমতা, সুপ্রিম পাওয়ারের অথরিটি সবকিছু তার হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, শুধু তাই নয়, সে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন। ফারজি'ল বাসারা, আল্লাহ বললেন তোমার আল্লাহকে চেনার জন্য আকাশে তাকায় দেখো তো আছে কি কোনো ফুটাফাটি। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। সংক্ষেপে একটু বলে দিয়ে যাই আমার আলোচনার ভূমিকাতেই, যে না জানলে কি হবে। আল্লাহর এই পাওয়ার, এই সুপ্রিম অথরিটি সম্পর্কে যদি মানুষ জ্ঞান অর্জন না করে, আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, এইগুলি যদি এই আল্লাহ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে এক সময় এই সন্তানটি গাছের কাছে যায় বলবে, বাবা
মাজারে যায় বলবে বাবা তুমি আবার একটা সন্তান দিও, জোরে বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে বলবে আমার ইলেকশনে যেন আমি জয় লাভ করতে পারি, বাবা তুমি আমার জন্য দোয়া করো, জোরে বলেন ঠিক কিনা? আপনার ভাগের খাবার, এই খাবারগুলি আপনার তকদিরে জুটবে না, ওই শাহজালালের মাজারের বড় বড় কচ্ছপগুলি খেয়ে শেষ করে দেবে, জোরে বলেন ঠিক কিনা? কেন ঘটবে বলেন তো এটি? এই জন্য ঘটবে যে এই ছেলেগুলিকে, এই মেয়েগুলিকে আমরা আল্লাহ সম্পর্কে ধারণা দিতে পারি নাই, যে ওই কচ্ছপের কোনো ক্ষমতা নাই, ওই বাবার কোনো ক্ষমতা নাই, সমস্ত সুপ্রিম অথরিটি সব একমাত্র কার? ঠিক কিনা বলেন? এই কাজগুলি ঘটে আমাদের সমাজে, আমাদের দেশে একটাই কারণ, সেটি হলো আল্লাহ সম্পর্কে আমাদের ইলম নেই। আমি বিস্তারিত নয়, দ্বিতীয় যেটি জানা দরকার সেটি হলো মারিফাতু দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুঝতে হবে। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা, ইসলাম যে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং সত্য যে দিন, যে জীবন ব্যবস্থা, সেটি সম্পর্কে আমাদের সকলের ইলম থাকা দরকার আছে না নাই? অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে, নিতে চায়, ভালোবাসে, সেগুলির প্রতি মানুষ অ্যাডাপটিভ হয়ে যায়, তাহলে কি হবে? কোরআন বলছে وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي, যারা তালাশ করে, খোঁজে, গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া আল্লাহর যে মনোনীত জীবন ব্যবস্থা, সেটি সম্পর্কে অন্য কোন জায়গায় যদি খোঁজ করতে চায়, আল্লাহর যে রাসূলকে প্রেরণ করেছেন ইসলামের একজন আদর্শ ধারক বাহক হিসাবে, সে আদর্শবাদ দিয়ে অন্য কোন আদর্শ যদি পছন্দ করা হয়, সেটি যদি কেউ তালাশ করে, সেটি আল্লাহ গ্রহণ করবে না। হবে কি? কি হবে? এটি আল্লাহ রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন আদাল্লাহুল্লাহ, যদি কেউ এটি তালাশ করে, আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহ ভ্রষ্টতায় পর্যবসিত করবেন। আল্লাহ রাসূল বলছেন যে পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং রাসূল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, দ্বীন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ইসলামে যে দ্বীন, ইসলাম রূপ যে দ্বীনটাকে আল্লাহ মনোনীত করেছেন সূরাতুল মায়েদার, আল্লাহ রাব্বুল আলামিন রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, প্রেরণ করেছি, আমি মনোনীত করেছি। সুতরাং সেই দিন সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আল্লাহ সম্পর্কে ইলম থাকতে হবে। 2 নম্বরে জীবন ব্যবস্থা যে ইসলাম, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে মারিফাতু রাসূলিল্লাহ, রাসূল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? রাসূল সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, আমাদের যুবক ভাইদের যদি রাসূল সম্পর্কে ধারণা থাকতো, তাহলে আমরা লজিকভাবে লিখতে পারতাম না। যারা বলেন ঠিক কিনা? রাসূল সম্পর্কে যদি সামান্য আমাদের ধারণা থাকতো, রাসূল সম্পর্কে উল্টাপাল্টা কথা আমরা বলতে পারতাম না।